যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, রুমাল দিয়ে গন্ধ, চাদর দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সুন্দর ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, জোরপান ঠিক কিনে। যারা টাটকা বিড়ি খায়া বর মুখের কাছে যখন মুখ লেয়, বউ খালি মুখ ঘুরায়। তোর স্বামী কয় যে আমি তোমার মুখের কাছে মুখলেই তুমি মুখ ঘুরাও, বউ কয় যে শরম করে, লজ্জা করে। এই মাত্র তুমি টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার চাইতে তোর মুখের গন্ধ বেশি। ডিজিটাল বর্তমান ওয়াজ করতেছি, যুবকের আবার এসে পরিপূর্ণ হয়ে গেল। মারহাবা একটু জোরে কথা। ওরা কি ওয়াজ চায় আমি তো ভালো করে জানি, আপনারা তো জানেন না। তোমার মতো সবই চলে গেলে আমার কি? না কথা বেশি হচ্ছে না। উনি বলতেছে কেন আমাকে ইস্তেরি পরে না খেয়ে। আমার ভাইয়ের আমার নবী বুকের সাথে যখন মাথাটা গেলেন, আমার নবী মা খাদিজাতুল কুবরার চুলে ধরে চুমন দিলেন। মা খাদিজাতুল কুবরা বললেন, নবী গো আমি আপনার প্রেমে পড়িয়ে আমার টাকা পয়সা অর্থ সম্পদ তালা তালুক যা ছিল সব আপনার কদমে কোরবান করে দিলাম। দেখে নবী মুআজ্জিজা ধন্য হলো বিবি খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ, মানো দৌলত যা ছিল নবী চরণে সুপিয়া দিল, বানাইল তাঁরে জীবনের আপন। ভালো লাগে না? বলুন আল্লাহ নবী গুণের নবী গো আপনি নবী আমার জীবনের। নবীর প্রেমিক যারা জবান খুলে বলুন আপনি নবী আমার জীবনের, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি আপনায় পাইলে হব জান্নাতি। আরে রাহমাতাল লিল আলামিন, আপনি মুমিনের আপন, গুনাহগার উম্মতের আপন। আল্লাহ নবী গুণের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। জোরকর মারহাবা। আমার নবী অমনি মা খাদিজা চুলে ধরে বাজান সুমা দিলেন, সুবহানাল্লাহ বললেন না? মা খাদিজাতুল কুবরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার চুলে চুমন দিলেন গো নবীজি। আমার নবী বলেন খাদিজা আমি তোমার চুলে চুমন দিয়া নারীদের ইজ্জত আর মর্যাদা বাড়িয়ে দিয়ে গেলাম রে খাদিজা। ইয়া খাদিজা তামাম পৃথিবীর নারীদেরকে জানিয়ে দিও, জানিয়ে দিও কেউ যদি এই হাত দিয়া, কেউ যদি এই হাত দিয়া যদি বউ মারে, এই হাত দিয়া চুল ধরে ধরে যদি বউ মারে, তাদের হাতে মোনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না। যারা চুল ধরে ধরে বউ মারছেন, যারা বউ মারছেন, তাদের হাতের মোনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কবুল হবে না, হতে পারে না, হওয়া সম্ভব না। যারা বউ মারছেন কে বড় বড় চোখ করছে কে? হ্যাঁ আজকে মা বোনের এই ওয়াজ শুনে মনে মনে বলবি না হারে এত সুন্দর সোনার মৌলবী কোনে আসিল হুজুর, আমার বলে দাম নাই, সব বোনেরা চুল ধরে ধরে পেটে। হুজুর ভালো করে বুঝান, যে মার খাচ্ছে না সে আর একজনে বলতেছে আমাকে এমন মারা মারছে এখন এই ঋণ করতেছে। যারা মার খাইছেন মা, আল্লাহ নবী বলেছে নারী রে স্বামী যদি তোমাকে রাগের সময় যদি মাইরিয়া থাকে, আঘাত করে থাকে গো মা, ওই জায়গাটা চিহ্ন করে রাখো মা। স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগছে দোজখের আগুনে কোনোদিন ওই জায়গা পুড়বে না। এমন শুনে বলতেছে না আমারে ভালোই করছে। তাহলে স্বামীর কি রহমতের হাত, সুদ খাওয়া হাত, ঘুষ খাওয়া হাত, বিড়ি খাওয়া হাত। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, রুমাল দিয়ে গন্ধ, চাদর দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সুন্দর ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, জোরপান ঠিক কিনে। যারা টাটকা বিড়ি খায়া বর মুখের কাছে যখন মুখ লেয়, বউ খালি মুখ ঘুরায়। তোর স্বামী কয় যে আমি তোমার মুখের কাছে মুখলেই তুমি মুখ ঘুরাও, বউ কয় যে শরম করে, লজ্জা করে। এই মাত্র তুমি টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার চাইতে তোর মুখের গন্ধ বেশি। না ব্রাশ করতে পারো না, পরের মিয়া কষ্ট দেয়া।
এই ওয়াজে ধরছি যারা বিড়ি খায় তারা বলবি না যে বাচ্চাদের মুখে বিড়ি হারাম মনে করবি, হারাম ফতুয়া দিবি। না না, আমি বিড়ি হারাম ফতুয়া দেবো কে? বিড়ি খাওয়া জায়েজ আছে, হ্যাঁ জায়েজ আছে, বিড়ি খাওয়া জায়েজ আছে এক জায়গা, সেটা হলো টয়লেটে। কোথায়? ওই যে টয়লেটে বসিয়া মানুষ বিড়ি যখন টানে, বিড়ি মধুর মধুর লাগে, বিড়ি মধুর মধুর লাগে। একদম রমজান মাস এস্তেন্দা করে জোহরের নামাজ পড়বে যাবো, আর টয়লেটের কাছে যায় দেখি যে টয়লেট বন্ধ, আর ভিতর থেকে তোমার খালি গোলা উঠতেছে। আমি বললাম আগুন ধরলো নাকি? দরজা বন্ধ। আমি এরকম টোকা দিলাম, আর ভিতর থেকে সিঙ্গেল দিচ্ছে। আমি চিন্তা করলাম মাল এই জায়গায় আছে। না না, বিড়ি খাবে লেখা আছে, বিড়ি খালি ক্যান্সার হবে, বিড়ি খালি অসুখ হবে, বিড়ি খালি ক্ষতি হবে। সেই বিড়ি তুমি খাও, টয়লেটের মধ্যে তা খাও না। না, টয়লেটের মধ্যে যদি বিড়ি যদি হালাল মনে করে খাও, বা হাত দিয়ে বিড়ি টান দিও, আর ডান হাত দিয়ে একটু মল তুলে খাবে। কিনে করতেছে এত কিনে দেওয়ার পরেও যদি বিড়ি খাওয়া বন্ধ না দেও, মা বোনেরা শুনে বলতেছে হুজুর দীর্ঘদিন বসে থাকি। কারণ বিড়ি যে না খায় আর যে খায় বসে হাই রে গন্ধ, আমি ছেড়ে দিছি। আর যে ওয়াজ ধরো সেটাই আকর্ষণ, মারবার কেউ ধরো। আমার ভাইয়েরা ভালো করে লক্ষ্য করে শুনুন, তাহলে আখিরি মোনাজাত করিয়ে বাড়িতে যাই আজকে বিবিরে সালাম দেবো, বলেন ইনশাআল্লাহ। আজকে আখিরি মোনাজাত করে বাড়িতে যা বিবিকে সালাম দিবেন আর বলবেন আসসালামু আলাইকুম। ও আমার বিবি আমার সালাম দাও। বিবি লাখে কাপড়লে হাসবে, বলবে ডং করা জায়গা পাচ্ছে না। অসগমি সালাম দিলে হাসবে না, কথা কয় না। আমি আমার বিবি মাঝে মধ্যে সালাম দিই, তো আমার বড় ভাবি খালি লাখে কাবুললে হাসে। আমি বললাম ভাবি তুমি হাসো কে? যে তুই যে তোর বুক সালাম দিস তোর শরম টরম করে না। তা আমি বললাম ব্যাপার কাম করি শরম করে না, সালামের আবার কিসের শরম? না না, বোর সাথে কোন কথাটাই হয় না, কথা কম না, সব কাম হয়, সব কথা চলে, আর সালাম চলে না। তোমার লজ্জা করে নাকি? না, এখন তো তুমি ঠিক করবে। তোমার কল আমি স্ত্রী করে ছেড়ে দেবো, তোমার কল আমি ভালো করে চিনি। মানুষের মন একবারে সচেতন হয়ে গেছে, চোখে একটু ঘুম নাই, মনে সবে মাত্র আমি আসি। আল্লাহর কাছে অন্তর থেকে দোয়া করি, আল্লাহ আজকের এই মাহফিল আল্লাহ কবুল করে নিবে, বলেন ইনশাআল্লাহ। আপনারা জান্নাতে যেতে পারবেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা অমনি আমার নবী চলবে তো। আমার কাছে নিয়ে আসো, হাতের সকল তুমি খুলে দাও, আমি নির্দ বিচার করবো। হয়ত তোমার বিচারে বাদান বসে গেলেন, এই যুবকটা বাদান দ্বারা আছে। হয়ত তোমার বলে যুবক তুমি সত্য করে বলো, এই দুইটা যুবকের বাবাকে তুমি হত্যা করছো কিনা? যুবক বলে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি এর বাবাকে আমি হত্যা করছি, কিন্তু এর মধ্যে আমার মাঝখানে অনেক কথা আছে, কথাটা শুনতে হবে। হয়ত তোমার বললো যুবক তুমি কি কথা বলবে? যুবক বলে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি তো মদিনার মানুষ নয়, আমি মদিনার বাইরের মানুষ, আমি মক্কার মানুষ। আমি মক্কা থেকে মদিনায় যাইতেছিলাম ব্যবসা করবার জন্য। আমিরুল মুমিনিন 350 মাইল রাস্তা, অর্ধেক রাস্তা আমি অতিক্রম করছি। আমি ক্লান্ত হয়ে গেছে, ক্লান্ত দূর করবার জন্য গাছের নিচে যখন আমি বসে পড়ছি, আমিরুল মুমিনিন ঘুম এসে গেছে। ঘুম থেকে জেগে দেখি আমার উটনি নাই, আমার উটনি হারিয়ে গেছে। হুজুর আমি অস্থির হয়ে গেছি, পাগলের মতো হয়ে গেছে। আমি কেমন করে আমি এত রাস্তা অতিক্রম করব? এই যে দুইটা ছেলের বাবা, একটা খেজুরের বাগান আছে, ছোট ছোট বাগান, এই বাগানে যাইয়া আমার উটনি গাছের আগা দোগা খাইছে। হুজুর তার বাবা আমার উটনিটাকে মেরে ফেলছে। আমি বললাম মুরব্বি আপনি কেন আমার উটনিটাকে মারলেন? মুরব্বি ব্যক্তি দিয়ে উঠে বলে আরো মারবো, মরার উপরে বাড়ি। হুজুর আমি আল্লাহি আল্লাহি আল্লাহ আল্লাহি আল্লাহর কসম করে বলতেছি, ইন্নাল্লাহা আলিমুম বিজাতি সুদূর, আল্লাহ অন্তরের খবর জানে, আপনি তো জানেন না। হুজুর আল্লাহর কসম করে বলতেছি, মারার উদ্দেশ্য না, হত্যার উদ্দেশ্য না। হুজুর গো আমি রাগটা মিটানোর জন্য বাড়ি মারছি। লোকটা মারা যাবে জানি না, লোকটা মারা গেছে। আমি ইচ্ছা করলে পালিয়ে গেলে যাইতে পারতাম, ভাগিয়ে গেলে আমি যাইতে পারতাম। 4 থেকে 5টা ঘন্টা আমি অপেক্ষা
অপেক্ষা করছি। এই নিহত ব্যক্তির স্বজনের হাতে নিহত ব্যক্তিকে বিদায় দিয়া মাপসাপ নিয়ে আমি বিদায় হয় আজও সরল মনে দাঁড়িয়েছিলাম। এরা দুই ভাই আসিয়া হুজুর কোনো কথা শুনলো না। আমার গায়ে এই কাঁচা খেজুরের ডাল দিয়া হুজুর এমন পিটেছে, আমার গায়ের চামড়া ফেটে গেছে, রক্ত প্রবাহিত হয়েছে। হুজুর গো, এরপরে গোস্তগুলি বের হয়ে গেছে। আমিরুল মুমিনিন, আপনি নিজ বিচার করে দেন, শরীয়তের বিচার করে দেন। এই বিচার আমি মাথা পেতে নিব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার হযরত ওমর বলেন রাসূলকে শরীয়তের বিধান হলো আল কাদিবিল কাদিয়াত বদিয়াত, হাতের বদলা হাত, খুনের বদলা খুন, চোখের বদলা চোখ হলো ইসলামের বিধান। এ যুবক, তুমি যে এই যুবকের বাবাকে মেরেছো, তোমাকে ফাঁসি ঝুলাইয়া তোমাকে দুনিয়ার থেকে বিদায় করে দিব। এবার হযরত ওমর যখন এই ঘোষণা দিলেন, যুবক বলে হুজুর গো, আমাকে ফাঁসি দিয়ে দেন, আমার আপত্তি নাই। ফাঁসির রায় দিয়ে দিলেন, আগামী সপ্তাহে তোমার কিন্তু ফাঁসি হবে। যুবকটা বলি, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমি যদি ইসলামের বিধিবিধান যদি মাইনে আলে, ও আমিরুল মুমিনিন, ইসলামের আইন যদি আমি মাইনে আলে, আল্লাহ কিয়ামতের ময়দানে আমাকে মাফ দিবে কিনা? হযরত ওমর বলে, যুবক রে, শরীয়তের আইন যদি তুমি মেনে নাও, কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার এই বিচার পুনরায় উত্থাপন করবে না। চিল্লাইয়া বল সুবহানাল্লাহ। এই বিচার আর উত্থাপন করবে না। যোগকে বলি, আমিরুল মুমিনিন, আমি যদি এই বিচার মেনে নিলাম, তবে আমাকে 1 মাসের ছুটি দিতে হবে। হযরত ওমর বললেন, যুবকটি, ফাঁসির আসামিকে তো কোনোদিন ছুটি দেওয়া যায় না, এইটা ইসলামে কোনো বিধান নাই। বলি, আমিরুল মুমিনিন, আপনি যদি ছুটি না দেন, তাহলে আমি ঋণ আছি। কারণ আমি ঋণ আছি, ঋণের বোঝা আপনি বহন করে নেন। কারণ আমি ব্যবসা বাণিজ্য করি, আমি পাড়া 50 জন লোকের কাছে আমি ঋণ আছি, আমি কিছু পাবো, তারাও আমার কাছে পাবে। আমিরুল মুমিনিন, আপনার ঋণের বোঝা যদি বহন করে নেন, আমাকে ফাঁসি দেন, আমার কোনো দুঃখ নাই। হযরত ওমর বলেন, না না, তোমার ঋণের বোঝা আমি নিব না। আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলেছে, কোন ব্যক্তি যদি 3 পয়সা ঋণ নিয়ে যদি বাদান মৃত্যুবরণ করে, এই ঋণটা যদি দোকানদারের ঋণটা বাদান যদি শোধ না করে, 3 পয়সা ঋণ নিয়ে যদি মরে যায়, কিয়ামতের ময়দানে 3 পয়সার বিনিময় বাজার 700 ওয়াক্ত নামাজের সওয়াব তাকে দিতে হবে। কয়শো ওয়াক্ত? 700 ওয়াক্ত নামাজের সওয়াব দিতে হবে। কয় ওয়াক্ত নামাজ পড়ছো দরবেশ বাবা? কোটি কোটি টাকা জনগণের মাইরে খাচ্ছে, পড়ানোর সময় দাড়ি তো ঠিক মতোই কাটছে, কথা কয় না। এই যে বাংলাদেশের এত জামাত ইসলামের উপরে এত অত্যাচার জুলুম করা হলো, সিরিন অভিযান করেছে, জামাতের একটা নেতা, একটা আলেম দাড়ি কাটে নাই, আর একটু জনগণের ঠেলা দেখার সাথে সাথে দাড়ি কেটে জাইলি হাঁটছে, কথা কয় না। কথা কেন অবাস্তব বলতেছি নাকি? না, আমার উপরে রাগ করে লাভ কি? ঘটনা ঘটাইছে, খুব খারাপ লাগতেছে। ডিজিটাল যে ওয়াজ করে যুবকরা বসে, যেই ডিজিটাল ওয়াজ ছাড়ে দেয়, সেই যুবকরা উঠে চলে যাবে। কি বেদিত পড়ে গেছে। ওই যে কে জানি মিস কল দিছে রাত 12টার পরে ফিরি, এখন রাত 12টার পরে কথা বলা লাগবে না, সেইগুলি উঠে যাচ্ছে, আমি চিনি না। আমার ভাইয়েরা, আমার খুব খারাপ লাগতেছে। না রে আমার ভাইয়েরা, আমার এবার যুবকটা চোখের পানি ফেলতে
মধ্যে ফেলে কামলি আমিরুল মুমিনিন আপনি ঋণটা বহন করে নেয়ার হযরত ওমর বললেন ঋণের বোঝা আমি নিতে পারবো না। তাহলে যারা আপনার 3টা দোকানের ঋণ আপনি করে খাইছেন, ওই দোকানে খাইছেন আপনি 3 টাকা, ওই দোকানে খাইছেন আপনি 50 টাকা, ওই দোকানে 500 টাকা, আপনি কয় দোকানে ঋণ দিবেন নামাজ শোধ করবেন? আপনার ওই যে 700 ওয়াক্ত নামাজ দিতে হবে, আপনি 3 দোকানে নামাজ 3 7 21 ওয়াক্ত নামাজ আপনি দিয়ে দিলেন। কথা বুঝতেছেন না? আরো 6 দোকান যে বাকি রয়েছে, ফলের দোকান, চাউলের দোকান, মাছের দোকান, এই ঋণ কি দিয়ে শোধ করবেন? ঋণ যে কত করে যে খাও, যে এই দোকানে কত করে খায়, ওই দোকানে কালকে যাও না, রাস্তার পূর্ব পাশ দিয়ে যাও, ধরিয়ে পারবেন না আপু। মানে আপুর পক্ষে তো 2 একটা কথা বলা লাগবে। না না, কত করে খাওয়া মরতেছে, তাহলে 3 পয়সা যদি ঋণ করে মারা যায়, কিয়ামতের ময়দানে 3 পয়সার বিনিময়ে 700 নাম 700 রাকাত নামাজের সওয়াব দেওয়া লাগবে। তুমি 500 রাকাত নামাজ পড়ছো, তাহলে 3 জনে যদি 9 বছর বিনিময়ে যদি 2100 রাকাত নামাজের সওয়াব যদি দাও, তাহলে আপনি 5 টাকার দাম হলো কত কোন? তাহলে চালের দোকানে বাকি করে খাইছে, চালের দোকানে বাকি করে খাইছে, ওখানে কি করবে? কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, ওই যে নেকি যদি না দিতে পারো, ওই যে চাউলালার আপুর দোকানের 4 টাকা, তারপরে চাউলালার দোকানের টাকা না দিতে পারলে ওর যত গুণ আছে সব তোমার মাথায় বুঝে দিবি। তুমি কিভাবে হাইটে যাও? বিশ্বাস যদি না হয় মরিয়ে দেখো, এখনো সময় আছে বাঁচে থাকতে। যদি 50 টাকা ঋণ থাকে, 2 টাকা দিয়ে হাতে পায়ে ধরে মাপ সব নেন, যে বাঁচবে সব। এই দুনিয়া মাপ পাওয়া যাবে, আখিরাতের আদালতে কিয়ামতের ময়দানে মাপ পাবেন না। বিশ্বাস যদি না হয় কবরের মধ্যে যাওয়া দেখে। আমার ভাইরা, হযরত ওমর বললেন, আমি তোমাকে মাপ দিতে পারবো না, ছুটি দিতে পারবো না, ঋণের বাহার আমি নিতে পারবো না, তবে একটা সুযোগ তোমাকে দিতে পারি। বলে কি সুযোগ? সুযোগ হলো কেউ যদি তোমার জামিনদার জিম্মাদার হয়, তাহলে তোমাকে 1 মাসের ছুটি দিব। এবার নবীর সাহাবীরা শত শত হাজার হাজার সাহাবীরা ওই জায়গা দাঁড়া আছে। এবার এই যুবকটা ডেকে বলে, ও নবীর সাহাবীরা, আপনারা নবীরে দেখছেন, আমি দেখি না, তবে আপনাদের কাছ থেকে শুনছি, হাদিসে পড়ছি, আলেম ওলামার মুখে শুনছি, আপনাদের মুখে শুনছি। আমার নবী বলেছে, মুসলমান এক মুসলমান অপর মুসলমানের ভাই। এক মুসলমান যদি বিপদে পড়ে, আর এক মুসলমান বিপদের সামনে যা বিপদ থেকে উদ্ধার করে। এইটা যদি রাসূলের সুন্নাত হয়ে থাকে, রাসূলের হাদিসটা যদি হয়ে থাকে, আপনারা যদি একজন জামিনদার জিম্মাদার হন, আল্লাহর কসম করে বলতেছি আমি ফিরে আসবো। কেউ রাজি হয় না। নবীর একটা সাহাবীর নাম হলো আবু তালহা। আবু তালহা চিৎকার দিয়ে বলল, আমি আমার নবীর হাদিস আমি মিথ্যা হতে দেব না, আমি তোমার জামিনদার জিম্মাদার হইলাম। চিল্লাইয়া বল সুবহানাল্লাহ। বলে আমি তোমার জামিনদার জিম্মাদার হইলাম, তুমি চলে যাও, 1 মাসের ছুটি দেওয়া হলো। হযরত ওমর যায় বলে, ভাই আবু যার, আসার মুবাশশিরা 10 জন সাহাবী বিনা হিসেবে জান্নাতে যাবে, তার মধ্যে তুমি একজন, দুনিয়া থেকে জান্নাতের টিকিট পাচ্ছে, তার মধ্যে তুমি একজন। ও ভাই, এই কাম করো না, এই যুবকটাকে তুমি তো চেনো না, যুবকটা যদি না আসে, যুবকের দায়ভার কিন্তু তোমার মাথায় চাপবে। হযরত আবু যার বললে, ভাই ওমর রে, এই চিন্তা তোমার করা লাগবে না, যুবকটা যদি না আসে, হাসির দই হাসতে হাসতে পড়ব, কিন্তু নবীর হাদিস আমি মিথ্যা হতে দিব না। চিল্লাইয়া বল সুবহানাল্লাহ। এরাই হলো নবীর আশিক। আর আমরা নবীর আশিক হইছি এক পীরের মুরিদ হইয়া, মাথায় দাব্বা দিয়া রাস্তায় রাস্তায় যা মানুষের নিন্দা করে, ওই আলেম ভালো না, ওই আলেম ভালো না, এই আলেম, এ বেটা শালা তুই ভালো, তো চিনি না। বাচ্চা আনছিস হক কত করে, বাচ্চা আনছিস ভালো না। আরে এটা এক দেশের বুলি আর এক দেশের বুলি, তুমি গাইল মনে করে পারো, দাহা যা দেহ গা দাহা বাপ নামাজ পড়ে নাই দেখে ছেলেরা বলতেছে, ইমাম সাহেব বলতেছে, আমি তোমাদের জানাজা নামাজ পড়াবো না তোমার বাপে। তে বললো যে পড়ান লাগবে, পড়াইতে পারি, কাফারা দেওয়া লাগবে, কত টাকা? হিসাব নিকেশ করে দেখে যে 7 লক্ষ টাকা হয়েছে।
তখন ছেলে কইতেছে যে ডাইনে মসজিদ বামে মসজিদ, হালার বেটা হালাই নামাজ পড়ে না, আর জরিমানা আমার দেওয়া লাগবে নাকি? ভুল ধরা জাগাবানো হলো ফস করে এক কথা কইলে তুমি একবারে কল, কিন্তু শুরু হালা তো বলে না না, নিজের বাবা ছেলেকে বেটা শালা করে নিয়ে তখন তুমি মারো, তখন জানি আমি বলছি যে খাসি যেমন ছেলে এরকম শুরু হালা দেবো বললাম, তখন তুমি খবর পারো নিজের শালা, তুমি খবর পারো নিজের ছেলে বলতে পারো। এখন চোখই লোকের চোখ বঙ্গ হয় পাইলে দিয়ে নে নারায়ণ তাকবীর। খুব খারাপ লাগতেছে নাকি? না খারাপ লাগে মনোরোধ করে দিন। ও যে আসওয়াতের কথা মনে আছে আমার ভাইরা, আমার হযরত ওমর বলল ভাই দায় কিন্তু নিতে হবে, বললে আমি ফাঁসির দড়ি চড়বো, নবীর হাদিস মিথ্যা হতে দেব না। সুবহানাল্লাহ বললেন না? এবার আসওয়াত বাদান কি করলেন বাদান, এই যুবকটা বাদান যখন চলে গেলেন, এবার যাওয়ার সময় হযরত ওমর বলল যুবক আজকে আরবি মাসের শেষ শুক্রবার, আর আরবি মাসের সামনে আগামী পহেলা শুক্রবার জুমার দিন তুমি এসে হাজির হইবে, বাদ জুমা পরে তোমার কিন্তু ফাঁসির কষ্টে ঝুলানো হবে। আর যদি তুমি না আসো তোমার পরিবর্তন নিষ্পাপ ব্যক্তি নবীর সাহাবী আবু তালহাকে ফাঁসির কাছে ঝুলাইয়া হত্যা করা হবে। এবার যুবকটা আবু জরের কপালে একটা চুমো দিলেন, দাড়ি ধরে চুমো দিয়ে বলে ভাইজান চিন্তা করো না, আমি মুসলমান, আমার জবান এক, আমি মিথ্যা কথা বলিনি, আমি ঠিক মতে আসবো। যুবকটা বাদান বাড়িতে চলে গেল, বাড়িতে যাইয়া যুবক বাদান জমা জমি তালা তালা যা কিছু ছিল সব কিছু বাদান বিক্রি করিয়া, ঋণ যা ছিল ঋণ গুলো শোধ করিয়া আজকে রাত সকালবেলা হলে বাদান শুক্রবার যুবকটা বাদান ফাঁসি হয়ে যাবে। যুবকটা সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়ছে, ফজরের নামাজ পড়িয়া আল্লাহর কাছে হাত তুলে কান্দে, আল্লাহ আমি জীবনে ফজর নামাজ অনেক আদায় করেছি, কোনোদিন কাজা করি নাই নামাজে, আর জীবনে আমি তোমাকে আদায় করতে পারবো না, আমি নামাজ তোমাকে আদায় করতে পারবো না। এই বলে যুবকটা ঘরের মধ্যে গেছে, যুবকের একমাত্র মা বদন বসে আছে ঘরে। যুবকটা মার কাছে যাইয়া এইরকম করে হাত দিয়া মায়ের পায়ে হাত দিয়া চুমা দিয়া বলতেছে মা আমাকে বিদায় দাও। মা বলে বেটারে কেন তুমি আমার কাছে বিদায় চাও? যুবকটা বলে মা একটা মানুষকে হত্যা করেছি, একটা মানুষকে হত্যা করেছি বিজয়, হযরত ওমর আমাকে আপনার ফাঁসিতে ঝুলাইবে, মা আমি একজন এক জামিনদার করে রাখছি, তুমি আমাকে বিদায় দাও, আজকে যদি না যাই মা নবীর সাহাবী নিষ্পাপ মানুষের ফাঁসি হয়ে যাবে। মা জোরে জোরে বলে বেটা রে তুমি যখন আমার গর্ভে ছিলে, যখন ছোট্ট ছিলে বেটা, তোমার আব্বা মারা গেছে, অন্য আমি কবুল করি না, শুধু তোমাকে আমি মানুষ করবার জন্য খায়া না খাইয়া আমি তোমাকে মানুষ করছি বেটা, আমি তোমাকে ফাঁসির কাছে উঠতে দেব না। এ বেটা আমাকে হযরত ওমরের কাছে নিয়ে যাও, হযরত ওমরকে বলবো হুজুর আমার বেটার পরিবর্তন, আমাকে ফাঁসির কাছে ঝুলো, আমার সন্তানকে ফাঁসির কাছে ঝুলাইও না, চিল্লাইয়া বল সুবহানাল্লাহ। মা কি নিয়ামত, যার মা নাই সেই জানে। এমন নিয়ামত আল্লাহ বলেন অপদরপকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাবুদ আমার গোলামি করো, ইল্লাহু আমার বندگی করো, অবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতামাতার খেদমত করো। আজকে মা হইছে বুড়ি, যার সাথে আমার বুড়ি বাবা হলো বুড়ো, পিঠের উপর ধরে ধরে বুড়ো, শ্বশুর হলো আব্বা জান, শাশুড় হচ্ছে আম্মা জান, বিয়ে করছে পিয়ারা জান, ওরাই সব জানের জান, পরাণের পরাণ জোর কন ঠিক।